অন্নপূর্ণা ভান্ডারের একেবারে টাকা পাওয়া নিয়ে ধুমধুমার পরিস্থিতি হয়েছে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে। ইতিমধ্যে সরকার গড়ার আগে বিজেপির পক্ষ থেকে কিন্তু ইশতেহার জারি করা হয়েছিল, যদি এ বাংলায় তারা ক্ষমতায় আসে তাহলে মহিলাদের ১,৫০০ টাকা নয় ৩,০০০ টাকা করে দেবে। আর তারপরই কিন্তু ক্ষমতায় আসার পর বারংবার দেখা যাচ্ছে একেবারে অন্নপূর্ণার ভান্ডারকে ঘিরে বিশৃঙ্খলা পরিস্থিতি। ঠিক একেবারে তৃতীয় কিস্তির টাকা যখন বেরোলো ঠিক সেই পরেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে কোচবিহারের সদর মহকুমা শাসকের দপ্তরে প্রায় কয়েকশো মহিলা উপস্থিত হয়েছে। তাদের দাবি, তাদের ভেরিফিকেশন হয়েছে, তারা যে সমস্ত গাইডলাইন রয়েছে সরকারি, সেই গাইডলাইন অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করেছে অনলাইনে এবং অফলাইনে। তারপরেও তাদের টাকা ঢুকছে না। কেন টাকা ঢুকছে না এই বিষয় জানার জন্যই কিন্তু তারা সদর মহকুমা শাসকের দপ্তরে আসলে সেখান থেকে জানানো হয় এই মুহূর্তে লিঙ্ক নেই। আর এতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। তাদের রীতিমতন দাবি যে সকলকে টাকা দিতে হবে, সকল মহিলারা যদি টাকা না পায় তাহলে এই টাকা কাউকেই দেওয়া চলবে না। সেটা তো জানি না, এই বলে অনলাইনে করতে হবে, অফলাইনে করতে হবে, তারপরে এসডি অফিসে আসতে হবে। আসলাম, এখন বলে সেই নাই, তাহলে পাচ্ছি না তো, একবারও পাচ্ছি না। যারা পাওয়ার যোগ্য না তারাই পাচ্ছে, আর যারা পাওয়ার যোগ্য তারাই পাচ্ছে না। বলতেছে এটা ইয়ে লাগবে, মানে আমরা অনলাইন করছি অফলাইন করছি, এখন বলতেছে হবে না, আপনার নাম নাই, হ্যান নাই, ত্যান নাই, এগুলো কথা দিয়ে বুঝ দিচ্ছে। কি চাচ্ছে সরকার, কি বলবেন? কি বলে দিলে সবাইকে দিবে, না দিলে কাউকে না। একদম কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তর থেকে চন্দন দাস, কলকাতা টিভি।